জি, আমাদের ঈদুল আজহা উপলক্ষে বিশেষ হাট হবে শুক্র, শনি, রবি। 3 দিন লাগাতার হাট থাকবে। যারা এই চাকরিজীবী এবং দূর দূরান্ত থেকে আসবেন, আবার অনেকেই আছে এই 7 দিন আগে গরু কিনে রাখার মতো সুব্যবস্থা নাই, এই জন্য এদের জন্য একটা বিশেষ সুবিধা। আগামী শুক্র, শনি, রবি 3 দিন আমরা এখানে লাগাতার ঈদুল আজহা উপলক্ষে হাট থাকবে। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ যাবত যে আমরা আফজাল মন্ডলের হাটে, চরাঞ্চলের এক বিখ্যাত হাট, এই হাটে ঘুরতে লাগছিলাম। তো এই হাটে আর একটা বিষয় এখন আপনাদের মাঝে প্রকাশ করব। সেই বিষয়টা হলো যে বিশাল বিস্তৃত এই হাটটা দেখলেন, এই হাটে যার তত্ত্বাবধানে বর্তমানে সুযোগ ও সুবিধার দিক থেকে যারা গ্রাম অঞ্চলে মানুষজন আছেন, যারা স্বল্প শিক্ষিত এবং অদক্ষ যে মানুষজন আসতেছেন, তো তাদের কাছে যে সুবিধা প্রদান করা হবে এবং সার্ভিস প্রদান করা হবে। এবং এই হাটটা এই জায়গা প্রতিষ্ঠিত হয়েছে যার তত্ত্বাবধানে এবং এই চরাঞ্চলে মানুষজনের জন্য যিনি নিরন্তর চেষ্টা করে গেছেন যে তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে, এই ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি তার সময়ের কিছুটা অংশ কিন্তু এই হাটের জন্য ব্যয় করার জন্য তার সদস্যবৃন্দদের নিয়ে কিন্তু বসে আছেন। আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞাসা করবো যে তিনি যে নিরন্তর পরিশ্রম করতেছে, এই পরিশ্রম করার মূল উদ্দেশ্যটা কি, মানুষজনের জন্য কেমন সুযোগ সুবিধা তিনি প্রদান করতে পারছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চরমাদুবদি ইউনিয়ন, আফজাল মন্ডল হাট, ফরিদপুর সদর, ফরিদপুর। মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানি এবং রহমতে 16 সাল থেকে 24 সাল, এই 8 বছরে চরমাদুবদিয়ার এই আফজাল মন্ডল হাট ফরিদপুরের দ্বিতীয় বৃহত্তম হাট হিসেবে পরিচিত হয়েছে। তো আমাদের এই চরাঞ্চলের মানুষ অনেক অভাব অনটনে, শিক্ষা দীক্ষায় পিছনে, রাস্তাঘাট উন্নয়নের পিছনে, সব দিকে পিছনে ছিল। তো আমাদের এইখান থেকে গরু ক্রয় বিক্রয় করতে গেলে 20 কিলো দূরে গিয়ে ক্রয় বিক্রয় করতে হতো। তখন এই নিরন্ন দরিদ্র মানুষের জন্য খুবই একটি কষ্টদায়ক। তো আল্লাহর অশেষ মেহেরবানি, এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের অংশ হিসেবে আমাদের এই চরমাদুবদি ইউনিয়ন এর আফজাল মন্ডল হাট অল্প দিনে মানুষের কাছে অনেক জনপ্রিয় এবং ভালোবাসা অর্জন করেছে। তো এই কৃতিত্ব আমার না, এটা সম্পূর্ণ আল্লাহর মেহেরবানি। এই কৃতিত্ব এই এলাকার মানুষের, এই এলাকার প্রত্যেকটা মানুষ এই কৃতিত্বের দাবিদার। তো আমরা খেয়ে না খেয়ে সকলেই, আমার এলাকার সকল মানুষই খেয়ে না খেয়ে সকলেই অধীর আগ্রহ নিয়ে হাট দিয়ে ঘুরছে মানুষের সেবা দেওয়ার জন্য। দূরান্তের শুধু মানুষজনই না, ব্যাপারীরা আসেন এবং ক্রয় করার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসেন। শুনছি যে এই হাটে খাজনা কম রাখা হয়, এটা চরাঞ্চলের মানুষজনের জন্য এবং দূর দূরান্তের মানুষজনের একটা বিশেষ সুবিধা। তো এই সুবিধা দেওয়ার মূল কারণটা কি ছিল, কি ভাবনা ছিল এর পিছনে? মূলত ভাবনাটা যে আমরা অল্প খাজনা নিয়েও মানুষের সেবা দেওয়া যায় এবং মানুষকে ভালোবাসা যায়। দূর দূরান্ত থেকে অধীর আগ্রহ হয়ে সেই রংপুর, সেই সৈয়দপুর, বিভিন্ন এলাকার মানুষ আমাদের এখানে এসে গরু ক্রয় বিক্রয় করে। এটাই আমার কাছে আনন্দ, এটাই কৃতিত্ব, এটাই মজা যে দূরের থেকে মানুষ আমাদের এখানে আসে। আর আসার জন্য তাদের সার্বিক নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকি সবসময়। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় জেলা পুলিশ সুপার মহোদয়, আমাদের ইউনো মহোদয়, ওসি মহোদয় সার্বক্ষণিক এটার উপরে নজর রাখছেন। ইনশাল্লাহ আমার এখানে আমাদের গ্রাম পুলিশ সর্বসময় মোতায়েন আছে। হাট একটি ভলেন্টিয়ার সার্ভিস আছে। হাটের আমরা যারা এই মালিক পক্ষ, ইজারাদার পক্ষ, এরা আছে এবং সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসীও আছে। আমরা জানি যে আপনার প্রতিটা সময় খুবই মূল্যবান, কিন্তু আপনাদের মূল্যবান সময়ের একাংশ এই পিছনে ব্যয় করতেছি। এই যে সাধারণ মানুষের উপকার, কল্যাণ এবং তাদের উপকারের জন্য নিরন্তর আপনার প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আসলে আপনি কি বলতেছেন? আসলে আমরা তো আজ আছি কাল নাই, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতো। তো এমন কিছু কাজ করে যাই যাতে মারা যাওয়ার পরে আমরা মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। মেডিকেল টিম রাখছেন, এছাড়া ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী কেন্দ্রদের রাখছেন, এদের রাখার যে সাধারণ জনগণদের যে আপনি সেবাটা দিয়ে যাচ্ছেন, এটার আর এক কারণ কি? আমাদের এখানে দূর দূরান্ত থেকে যত পশু আসবে, হঠাৎ একটা অসুস্থ হইলে এদের পশুর চিকিৎসা দেওয়ার জন্য এখানে ডাক্তার সাহেবরা আছেন। আবার জাল নোট দেওয়ার জন্য অনেকেই অনেক প্রচেষ্টা করে কুচক্রী মহল।
তো জাল নোট ধরার জন্য ব্যাংকের কর্মকর্তা আছেন, এই যে পশুর রসিদ দেওয়ার জন্য আমাদের মেম্বার সাহেবরা আছেন, তথা দলমত নির্বিশেষে সকলেই এই উন্নয়নের অংশীদার। এই যাবৎকালে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? নো, আমাদের এখানে কোনো সমস্যা নেই। চরাঞ্চলের মানুষের পিছে ছুটে চলা আমাদের এই চরাঞ্চলের এই চরমাধবদেয়া ইউনিয়নের এক প্রাণ পুরুষ, তো তিনি তার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই অঞ্চলের মানুষকে কিভাবে আরো আর্থসামাজিক সামাজিক সকল দিক থেকে উন্নয়নে অংশীদারিত্বের মধ্যে আনা যায়। তো আমরা যতদূর যা জানি যে আপনি এই চরাঞ্চলের রাস্তাঘাটেরও উন্নয়ন ব্যাপক হারে করেছেন, কেননা পিছিয়ে পড়া চরের মধ্যে থাকা নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন যেন আরো আর্থসামাজিক দিক থেকে আগায় যেতে পারে। তো তাদের মন্তব্য আপনার প্রতি কেমন কি শুনছেন পরবর্তীতে? সকলে বলছে যে অসম্ভবকে সম্ভব করার নামই তুহিন মণ্ডল। তো এই যে আমাকে এলাকার মানুষ মেম্বার সাহেবরা সকলেই এই কথাটা বলছে, এরপরে আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি চাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়া। যে কে কখনোই ভাবে নাই বা সাহস করে না এইখান থেকে একটা রাস্তা হবে, এখানে একটা ব্রিজ হবে, এই মানুষের যাতায়াতের একটা সুব্যবস্থা হবে, ওই সমস্ত জায়গায় আমি হাত দিই এবং ওই সমস্ত মানুষকেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেই আমি সামনে এগিয়ে নিয়ে আসতে চাই। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, এই আজকে সোমবার এবং শুক্রবারে হাট হয়, তো বিশেষত সোমবারে আপনার গরুর হাটটা হয়েছে, ঈদের আগে কি আর কোনোদিন? জি, আমাদের ঈদুল আজহা উপলক্ষে বিশেষ হাট হবে শুক্র শনি রবি, 3 দিন লাগাতার হাট থাকবে। যারা চাকরিজীবী এবং দূর দূরান্ত থেকে আসবেন, আবার অনেকেই আছে এই 7 দিন আগে গরু কিনে রাখার মতো সুব্যবস্থা নাই, এই জন্য এদের জন্য একটা বিশেষ সুবিধা, আগামী শুক্র শনি রবি 3 দিন আমরা এখানে লাগাতার ঈদুল আজহা উপলক্ষে হাট থাকবে। সেখানে আমি সকল ক্রেতা বিক্রেতা ভাই বন্ধুদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গরুর হাটে যেই মানে ক্যাপাসিটি আছে, তো এতে এক্সট্রা কোনো সার্ভিস রাখছেন কিনা, এর পাশাপাশি আদার্স কোনো মানে জায়গা আপনি বরাদ্দ করছেন কিনা এই মানুষদের উদ্দেশ্যে? আমাদের এই হাট বর্তমানে প্রায় 20 বিঘা জমির উপরে আছে। তো ইনশাল্লাহ আমাদের আশেপাশে আরো অনেক জমি আছে এবং সেখানে লেবারও 20-30 জন, সবসময় 50 জন রেডি আছে। সব কিছু নিয়ে বাস টাস নিয়ে গরু আসলে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে তাদের সুব্যবস্থা করা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে, তিনি তার এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে তার মূল্যবান সময়ের মধ্যে আমাদের মাঝে কিছুটা সময় প্রদান করলেন। তাদের যে হাটটা দেখালাম, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব এবং তার কিছু সহযোগী সহকর্মীদের নিয়ে যেই ব্যবস্থাপনা তিনি তৈরি করছেন, এতে কিন্তু কোনো মতে কোনোভাবে সংকটাপন্ন অবস্থা এখানে বিরাজমান হওয়া সম্ভব না। এবং সামাজিক দিক থেকে, চিকিৎসাগত দিক থেকে এবং অন্যান্য বিষয়ের দিক থেকে যদি আমরা এই হাটের অবস্থা দেখতে যাই, তো চেয়ারম্যান সাহেব কিন্তু তার নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে তিনি তার এই হাটে সুযোগ সুবিধা করছেন। এছাড়া নামাজের জন্য তিনি বিশেষ ব্যবস্থা করছেন এই সাইডে। এছাড়া তাদের পয় নিষ্কাশন ব্যবস্থার সহযোগিতার উদ্দেশ্যে এই সাইডে চেয়ারম্যান সাহেব ব্যবস্থা করছেন। এছাড়া মধ্যবর্তীতে যে রাস্তাটা আপনাদের মাঝে দেখাইছিলাম, সেই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু তার এক ঝাঁক তরুণ কর্মী রয়েছে। এই এক ঝাঁক তরুণ কর্মী দিয়ে কিন্তু তিনি তার টোটাল ব্যবস্থাপনাটা তিনি চালিয়ে যাচ্ছেন। এছাড়া আর একটা বিষয়, সেটা হলো চেয়ারম্যান সাহেব কিন্তু এখানে খাবারের যেই ব্যবস্থাপনা, টোটাল ক্যাপাসিটিটা হাট কিন্তু 2 খণ্ডে বিভক্ত, এক অংশ রাস্তার ওই পারে, এক অংশ রাস্তার এই পারে। তো চেয়ারম্যান সাহেব টোটালি এই ব্যবস্থাটা করছেন। তো এই যে আপনি হাটে আইছেন, কোন জায়গা থেকে এই হাটে আইছেন? আমার স্থানীয় বাড়ি এখানে আনসার শিকদার ডেঙ্গি। আচ্ছা, এই হাটের যে টোটাল ব্যবস্থাপনা পাইছেন, এটা আপনি কেমন সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, খুব সন্তুষ্ট। আর চেয়ারম্যান সাহেব আপনাদের উদ্দেশ্যে কেমন কি সুযোগ সুবিধা দিতে পারছেন? খুব সুন্দর সুযোগ সুবিধা দিতেছেন চেয়ারম্যান সাহেব। আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভালো লোক, সৎ লোক। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো ব্যাপারী হিসেবে আইছেন, তো এই আফজাল মন্ডলের হাটে কেমন কি সুযোগ সুবিধা পাচ্ছেন? ভালো ভাই, আসলে সকলের মুখে এক উচ্ছ্বাসিত ধ্বনি, তো তারা কিন্তু খুবই ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। এছাড়া আফজাল মন্ডলের হাটে কিন্তু ক্যাপাসিটি বাড়ানোর জন্য এবং হাটকে আরো কোয়ালিটিফুল করার জন্য কিন্তু চারিদিক থেকে, চারিপাশ থেকে এর উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রমে এই অঞ্চলেরই অনেক মানুষজন ব্যাপক হারে সেই অংশীদারিত্বে অংশগ্রহণ করেছে।